আরে সবার মতো নাকি আমার বয়ফ্রেন্ড, ও স্পেশাল। হ্যালো, কি একটা অবস্থা তাই না? একটা ছেলের জন্য যদি দুটা মেয়ে অপেক্ষা করে, আসলে না ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত তাই না? কিন্তু ও হচ্ছে আমার, তিনি হচ্ছে আর শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি আছে, সব কিছু কমপ্লিট আমাদের সামনেই দিয়ে। ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আছে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। আমরা তো চিন্তা করছি আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো তোমার ভাইয়ের সাথে দেখা করতে, এত বড় পাওয়ার আরো লিখতে দাও। তোমার ভাইয়ের অফিসে। ভাই একটু পানি পানি পানি, তোমার চটপটি খেতে হবে না। কি হলো? কিসের ছবি? সিকিউরিটি গার্ড। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথা শুনতে চাই না। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই স্ক্রিন আমার দেখতে হয় সবার সামনে, আমি হাসির পাত্র হইলাম। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে দেখো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। তোমার সিকিউরিটি গার্ড প্রতারক। আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে, একটা হয় না আরেকটা হবে, একটা অভিজ্ঞতা একটা, তাই না? বল। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, আর ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। স্যার তোমার স্যালুট দিলে না? তুমি তো ভাই। আপনি আমার স্যার, আপনি আমার বস। কত মানুষ আমি সেলুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি সেলুট দিই। আমার ভাই আমার বস, আমার বস আমি সেলুট দিচ্ছি। এটা তো আমার গর্বের ব্যাপার। বুঝলে? এই, স্যার স্যার এটা আপনি কি করলেন স্যার? আমার একটা প্রস্তাব আসছে, কালকে তো বিয়ে যাবো, পাত্র দেখতে যাবো, পছন্দের ওইখানে এঙ্গেজমেন্ট করতে আসবো। আমি বিয়ে দিয়ে করতে পারবো না, তুমি বিয়ে করো পরে আমি বিয়ে করবো। আমি যে একটু মাথা করে দোকান দেখে মনে করছি নাম জি জি। ওকে, তুমি না মাইশা মা, হ্যাঁ বলো। এই মাইশা কোথায়? নিয়ে আসো। যাচ্ছি। আচ্ছা নিয়ে আসো। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে
কথাগুলি হয়ে বলতে হলো আমার। তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। সরি। এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি তো আমার কথা মানে আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপর। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বলবো এটা শুনলা, তুমি যদি একটাবার আমার কথা শুনতে চাও ভালো তো আমিও বসছিলাম। তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে দিতে, আমার কথা কিন্তু শুনতে চাই। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান থেকে ভালোবাসতে হয় না। বুঝবার অবস্থান দেখে যে মানুষটা চলে যাবে সে আর যাই হোক, যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। ভালো তো ছিল, লেখাপড়া ভালো, দেখতে শুনতে ভালো। না করলি কেন? তুমি সারা জীবন আমার জন্য যা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মা করে না। আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এগুলো যদি কেউ চলে যায় তাহলে আমি কেমনি বিয়ে করি? মাইসের আমি খুব ভালোবাসি, তো সারা জীবন ভালোবাসি। তো আমার ভাইরে যে ছোট করে সে যাই হোক আমার বউ হইতে পারে না, এই বিয়ে করতে পারবো না। কি রিকোয়েস্ট করবো?